হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। শ্রাবন্তীদির নতুন সিরিজ হইচইতে এসছে, আপনারা সবাই জানেন, ঠাকুমার ঝুলি। এবার প্রশ্ন একটাই, যে ঠাকুমার ঝুলি তো খুলেছে, তো সেখান থেকে গল্প কি মজার বেরিয়েছে, নাকি সেই রদ্দি মার্কা মেদা মারা গল্প? চলুন একটু কথা বলে নি। 8খান এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ ওই মোটামুটি 22 থেকে 25 মিনিটের মধ্যে। এবার এখানে 8টা এপিসোড বানিয়েছে তারা। প্রথমে ছিল 6টা, সেখান থেকে 7টা, এখন 8টা। হইচই যত এপিসোড বাড়ছে তত আমার বা অডিয়েন্সের চিন্তা আরো বাড়ছে যে এখন 8খানা করে এপিসোড সহ্য করতে হবে সিরিজের। যাই হোক, এবার চলুন এই সিরিজটা নিয়ে কথা বলেন। এবং রিভিউ তো আসার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে ট্রেলার রিভিউর সময়ও আমি বলেছিলাম এটা, যে এটা কিন্তু সেই গল্প নয় যে ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প বলবে। এই ঠাকুমা কিন্তু মজার গল্প বলে না, ঠাকুমার ঝুলি খুললে ঝুড়ি ঝুড়ি রহস্য বেরোয়। কারণ এখানে ঠাকুমা হচ্ছে গোয়েন্দা, আর হয়েছে ওর ফরম্যাট এটাই। ছোট বাচ্চা ছেলে গোয়েন্দা, হরলিক্স খাওয়াও গোয়েন্দা বানিয়ে দাও, নতুন বউ বাড়িতে বিয়ে করে আসছে গোয়েন্দা, এখন আবার ঠাকুমা, মানে 8 থেকে 80 সবাই গোয়েন্দা। গোয়েন্দার বাইরে ভাবতেই পারে না। ফ্যামিলি ড্রামা কনভার্ট হচ্ছে গোয়েন্দা গল্পতে। এটাই হয়েছে ওর ফরম্যাট, এবং এটাই আপনাদেরকে দেখে যেতে হবে সারা জীবন, যেটা আমার মনে হয় আর কি। এবারের গল্পটা বলি আগে, তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করছি। এখানে কি গল্প? এখানে গল্প দেখানো হচ্ছে একটা বিশাল বড় ফ্যামিলি। সেই বাড়িতে একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ের আসরেই মেয়ে মারা যাচ্ছে, এবং সেই বিয়ে বাড়িতে নিমন্ত্রিত অতিথি হিসাবে আছেন আমাদের ঠাকুমা। এবার এই ঠাকুমা বলছে যে আমি যেখানে আছি সেটা নর্মাল মৃত্যু হতেই পারে না, তাহলে আমি গোয়েন্দাগিরিটা করবো কিসে? এটা নিশ্চয়ই খুন, পোস্টমর্টম করো। পোস্টমর্টম করানো হচ্ছে, এবং তারপরে জানা যাচ্ছে হ্যাঁ ভাই এটা খুন। তো এই খুনগুলো কে করছে, কেন করছে, ফ্যামিলি কি এর মধ্যে জড়িত, ফ্যামিলির পাস্ট, এই সবকিছু নিয়ে ঠাকুমা কি করে রহস্য উদ্ঘাটন করে, এই নিয়েই 8টা এপিসোডের গোটা সিরিজ। মানে এটা একটা স্ক্রিপ্টের মতো, এটা লিখে রাখা যায় জানেন তো। প্রত্যেকটা যে রিভিউ তাতে আমি এই স্ক্রিপ্টটাই ব্যবহার করি, আপনি দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে এই একই গল্প। যাই হোক, এইবার এর পজিটিভ দিক নিয়ে কথা বলি। দেখুন, বাংলাতে তো গুটি কয়েকটা শো বেরোয়, তারও যদি পজিটিভ দিক না বার করতে পারে তাহলে আমি কিসের রিভিউয়ার? এখানে পজিটিভ দিক আছে। প্রথমত, এখানে লুক অ্যান্ড ফিলটা ভালো। হইচই যেহেতু বানিয়েছে, তো হইচই সার্টেন একটা লুক অ্যান্ড ফিল মেনটেন করার চেষ্টা করে। কিছু কিছু জায়গায় তো রিসেন্ট টাইমে আবার দেখছি লুক অ্যান্ড ফিলও তারা খেয়াল দিচ্ছে না, বাট এটা লুক অ্যান্ড ফিলটা ওই জায়গাটা ম্যাচ করতে পারে। মোটামুটি একটা ভালো লুক অ্যান্ড ফিল আপনি দেখতে পাবেন। আদার কাস্টে যারা পারফরমেন্স দিয়েছে তাদের পারফরমেন্স ভালো, তার মধ্যে রাহুল তার পারফরমেন্স সব থেকে ভালো, এবং আদার কাস্টে যারাই ছিল তারাও ভালো, বেশ ভালো, খারাপ নয়। এবং রাহুলদার পারফরমেন্স কেন ভালো? কারণ এখানে যে কমিক এলিমেন্ট গুলো যেগুলো রাহুলদাকে প্লে করতে দেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটা এমন কিছু করার ছিল না। যাই হোক, তবুও তার ক্যারেক্টারটায় যে কমিক এলিমেন্ট গুলো ছিল, ওগুলো রাহুলদা যেহেতু ভালো অ্যাক্টর, সেহেতু সেটাকে ভালোভাবে প্লে করতে পেরেছে। একটু দুটো জায়গায় রাহুলদার কমিক টাইমিং এর জন্য আপনার হাসি পেয়ে যাবে। এবং এর ক্লাইম্যাক্স মানে একদম লাস্ট এপিসোড, 8 নম্বর এপিসোড, সেটা প্রেডিক্টেবল হলেও সেটা শুট ভালোভাবে করা। এবং সেখানে যেহেতু ভিলেন যে অ্যাকচুয়ালি সব জিনিসপত্র করছে, তাকে যখন রিভিল করা হবে লাস্ট এপিসোডে, তখন না সেই পারফরমেন্সটা আপনার ভালো লাগবে। ভিলেনের পারফরমেন্স লাস্ট এপিসোডে গিয়ে ভালো, কারণ অবভিয়াসলি এটা তো নোন ট্রোপ যে ভিলেন যে তাকে প্রথম থেকে দেখানো হবে না, তার রোলও খুব কম, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো লাস্ট এপিসোডে যখন রিভিল করা হচ্ছে, তার পারফরমেন্স আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। এবং লাস্টের এপিসোডটা প্রেডিক্টেবল হওয়ার পরেও যেভাবে তারা স্টেজ করেছে সেটা ভালো লাগে, খারাপ লাগে না। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। আর পজিটিভ দিক, আজকে লিয়ে ইতনা কাফি है और नहीं है। এবার প্রথম নেগেটিভ দিক, পারফরমেন্স। দেখুন, শ্রাবন্তী দি ঠাকুমার রোল প্লে করছে। শ্রাবন্তী দি বোধহয় সব থেকে পারফেক্ট কাস্টিং, এটা ট্রেলারেও বলেছিলাম আমি, যে ঠাকুমার রোলের জন্য শ্রাবন্তী দির থেকে ভালো অ্যাক্ট্রেস ইন্ডাস্ট্রিতে নেই, কারণ ওই ফেসটার তিনি খুব কাছাকাছি। এবার আমি ভেবেছিলাম যে শ্রাবন্তী দির পারফরমেন্স ভালো হবে, কারণ এই ফেসটা যেহেতু তিনি সব থেকে কাছাকাছি আমাদের ইন্ডাস্ট্রিতে হিরোইনদের মধ্যে, তো আমি ভেবেছিলাম যে পারবে হয়তো করতে। কিন্তু আমি দেখলাম না, তিনি হিরোইন হিসাবে যা অ্যাক্টিং করে, এখানে বয়স্ক বৃদ্ধা মহিলা হিসাবে তাই অ্যাক্টিং করছে, ঠাকুমা হিসাবেও তিনি তাই। এখানে আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের। একটা কাজের মেয়ে আছে বাড়িতে, বড়লোক বাড়ি তো, অনেকগুলো কাজের লোক, সেই কাজের লোকদের মধ্যে একটা কাজের বউয়ের একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে। তার পারফরমেন্স শ্রাবন্তী দির থেকে ফার ফার বেটার। আর কিছু বলার নেই নিশ্চয়ই। তো শ্রাবন্তী দির পারফরমেন্স যেটা দেখা যায় না, একই ধরনের, সেই চোখে এরকম করে দেখছে, মাঝে মাঝে এরকম করছে, এরকম কি করছে ভগবান জানে। তার নাতনিও আছে, সেই নাতনির পারফরমেন্স ঠাকুমার থেকেও জালি। ঠিক আছে, ঠাকুমা যেমন, নাতনিও সেমন। তো এখানে যে লিড দুটো পারফর্মার, যাদের কাঁধে পুরো সিরিজটা, তাদের পারফরমেন্স ঝুল তো আদার কাস্টের পারফর্মার আর কতক্ষণ বাঁচাবে? এই পুরো সিরিজে মাইথোলজি যেভাবে ঢুকিয়েছে না ভাই, এখানে কৃষ্ণ ঠাকুরের একটা অ্যাঙ্গেল আছে, এবং ওই মাইথোলজি যেভাবে ঢুকিয়েছে আউটস্ট্যান্ডিং।
আপনি দেখলে ভাববেন যে এগুলোর জন্যই তো সাবস্ক্রিপশন নেওয়া ভাই। হাততালি। মাইথোলজি যা ঢুকিয়েছে এখানে, আপনি ভাববেন শেষ সিরিজ ওখানেই শেষ। 4 নম্বর এপিসোড, 8টা এপিসোড, 4 নম্বর এপিসোডে ঢুকলেন আপনি বুঝতে পেরে যাবেন কে করেছে। তারপরে পুরো বাকি সিরিজটা আপনার মনে হবে আচ্ছা আমি তো জানি, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। এখানে ইনভেস্টিগেশন চলছে, যেখানে সব থেকে বিশেষ ভূমিকা হওয়ার দরকার ছিল পুলিশের। পুলিশকে প্রথম এপিসোড থেকে শেষ এপিসোড অব্দি দেখানো হয়েছে সে কিচ্ছু পারে না, গবেট, মূর্খ। পুলিশের চেহারা এটা দেখানো হয়েছে ফার্স্ট এপিসোড থেকে লাস্ট এপিসোড অব্দি। যা জানে ঠাকুমা জানে, পৃথিবীর সবকিছু ঠাকুমা জানে। এবার ঠাকুমা কিভাবে জানে? ঠাকুমা পাচ্ছে ক্লু, কারণ কেস সলভ করতে হবে। ঠাকুমা পাচ্ছে ক্লু। ক্লুগুলো কি করে পাচ্ছে? ঠাকুমা ধরুন রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 হঠাৎ করে একজন এলো, এই ঠাকুমা এই ক্লুটা না পেলে তো আপনি কেসটা আমি বলতে আটকে যাচ্ছি, এরা এইভাবে ফ্ললেসলি ক্লু দিতে আটকায় না, রাস্তা দিয়ে হেঁটে যে কেউ ক্লু দিয়ে চলে যাচ্ছে। ঠাকুমা এই নাও, পরের স্টেপে যাও, ঠাকুমা এই নাও, পরের স্টেপে যাও। ভাবুন, আমি বলতে গিয়ে আটকালাম, ঠাকুমা করতেও আটকাচ্ছে না। এটা হচ্ছে সিরিজের ইনভেস্টিগেশনের ফরম্যাট। ঠাকুমাকে ক্লু দিয়ে যাচ্ছে, ঠাকুমা ক্লু পেয়ে যাচ্ছে, বাড়িতে বসে বসে কেস সলভ। 6টা খুন হয়ে গেল, 6টা না 7টা খুন, 7টা খুন হয়ে গেল, ঠাকুমা বাড়িতে বসে বসে কেস সলভ করে দিল। মেকআপ, পয়সা নেই তো মুখে প্রস্থেটিক করতে পারেনি, যেটা ইন্দুবালাতে করেছিল। ইন্দুবালার সঙ্গে তুলনা করে আমি কি করছি, শুভশ্রীদির পারফরমেন্স আর এই পারফরমেন্স আপনি দেখলেই বুঝতে পারবেন আর কি। যাই হোক, আমি ওই পারফরমেন্সের দিকে যাচ্ছি না, যত তাড়াতাড়ি ভুলতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো এখানে যে মেকআপ, মুখে মেকআপ দিয়ে বয়স্ক ছাপটা এনেছে, ডাইরেক্টর ভুলে গেছে যে হাতেও বয়স্কের ছাপটা আনতে হবে। হাত টান টান, মুখ কুচকানো, লে এ কি মেকআপ ভাই, এটা কি ধরনের মেকআপ আমি জানি না। মুখ কুচকানো, হাত পুরো পরিষ্কার, ঠিক আছে। এখানে আপনি একটা সিনের কন্টিনিউয়েশন থাকে তো, ধরুন কেউ প্রথম প্রথম ফিল্ম মেকিং বানাচ্ছে, তার ফিল্ম মেকিং সম্বন্ধে আইডিয়া নেই, তবুও তার এটুকু তো আইডিয়া থাকে যে কন্টিনিউয়েশন সিন রাখতে হয়। এখানে দেখানো হচ্ছে ঠাকুমা একটা ডায়েরি পায়, ডায়েরিতে চিঠি লেখা আছে। এবার যে চিঠিটা লিখেছে সে মারা গেছে। এবার ঠাকুমা পড়ছে আর ওই ফ্ল্যাশব্যাকটা দেখাচ্ছে যখন সে চিঠিটা লিখছে। ঠাকুমা যখন পড়ছে, চিঠিটা প্রায় মোটামুটি সেই পাতার 75% অংশ অব্দি কভার হয়ে গেছে, পাতাটা প্রায় লাস্টের একটু বাকি, তখন পুরো দেখাচ্ছে যে চিঠিটা লেখা শেষ হলো। কিন্তু যখন অ্যাকচুয়াল লোকটা চিঠিটা লিখছে, সে 25% অব্দি লিখে পাতাটা বন্ধ করে দিল। কন্টিনিউশনই নেই কোনো সিনের। এটা কি মানে সামান্য এরকম তো একটা ভুল আমি বললাম, এরকম আপনি যদি খোঁজেন আপনি হাজার হাজার পাবেন এরকম। তো আপনার সেখানে মনে হবে যে ভাই সেই একই ধরনের জিনিস, একই ধরনের গল্প ঘুরিয়ে ফিরিয়ে সেই লাস্টে ফেলুদার মতো সবাইকে ফোন করে ডাকা যে তোমরা গোল হয়ে বসো আমি রহস্য সলভ করব, সেই রকম ধরনের অ্যাটেম্পট ঠাকুমাকে দিয়ে করানো হয়েছে। এই একই ধরনের ট্রিটমেন্ট, এই একই ধরনের গল্পের মধ্যে কোনো ইমোশন ওয়ার্ক করছে না। লাস্ট এপিসোডে পারফরমেন্সের জন্য 5 মিনিটের জন্য ইমোশন ওয়ার্ক করে, বাদ বাকি 8টা এপিসোডে কোনো ইমোশন ওয়ার্ক করে না। সেই গল্প এত সিম্পল, 4 নম্বর এপিসোডে আপনি ধরে ফেলছেন, লাস্টে গিয়ে ভাববেন মোটিভটা কি ভাই, এটুকু মোটিভের জন্য এতটা কেন? আপনার মনে কেন প্রশ্নটা থাকবে? এটাকে, এই মোটিভটাকে আরো কমপ্লেক্স হতে দেখানো যেত, বাট আপনার মনে হবে ভাই এটি ঠিক আছে, এটা বাংলা হিসাবে ঠিকই আছে। তো এই একই জিনিস কতবার দেখবেন আপনারা? তারপরে যদি দেখতে চান দেখুন, ঠাকুমার ঝুলি খুলেছে, মজার গল্প বলেছে, দেখুন, আর কিছু বলার নেই। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।